আমার খবর। সন্তানের জন্মের আনন্দ মুহূর্তেই বদলে গেল শোকে। কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হলো 27 বছরের এক প্রসূতির। অভিযোগ, চিকিৎসায় ও অপারেশনে গাফিলতির জেরে প্রাণ গেল এই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে। ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবার। নার্সিংহোমে শুরু হয় বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পূজা রায়, বয়স 27, বাড়ি বীরভূমের মল্লারপুর থানার তারাপুর গ্রাম এলাকায়। বুধবার দুপুর প্রায় 2টো নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে তাকে রামপুরহাটের গ্রিন ভিউ নামে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই দিন সন্ধ্যায় তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, সবকিছু ঠিকঠাক থাকার পর আচমকায় রাত প্রায় 2টো নাগাদ অসুস্থ হয়ে পড়েন পূজা। এরপরই বৃহস্পতিবার সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃতার পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের জানায় পূজার কিডনির সমস্যা দেখা দিয়েছে, প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, রক্তপাত হচ্ছে, দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু পরিবারের অভিযোগ, মেডিকেল কলেজে হাসপাতালে পৌঁছানোর পর তারা জানতে পারেন পূজার মৃত্যু হয়েছে। তাদের আরও গুরুতর অভিযোগ, রোগীর মৃত্যু নার্সিংহোমেই হয়ে গিয়েছিল। এরপর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, তাদের অনুমতি না নিয়েই এবং কোনো রকম রেফার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অপারেশনে ও চিকিৎসায় গাফিলতির কারণেই পূজার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তাদের। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। তারা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ উঠেছে, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সন্তানের জন্মের পর মায়ের মৃত্যু, গাফিলতির অভিযোগে এখন কাঠগড়ায় রামপুরহাটের ওই বেসরকারি নার্সিংহোম। তখন পুলিশ ওখানে একটি পুলিশ পাইনি। নার্সিংহোমে কিছু বলেনি, ডাক্তার বলছে আপনার মেয়ের কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে রাত 2টো অব্দি কিডনি ভালো থাকলো, 2টোর পরে কিডনিটা খারাপ হয়ে গেল, সকালে মারা গেল পেশেন্ট আমার। আর তার আগে এত রিপোর্ট গুলা করলেন, একবারও ধরা পড়লো না। তার আগে তো রিপোর্ট কম করিনি, রিপোর্ট দেখবেন দুনিয়া রিপোর্ট করা আছে, 1 মাস থেকে শুরু করে একবার সমস্ত রিপোর্ট করা আছে। এমনকি কাল ভর্তি করেছে, কালও রক্ত টেস্ট হয়েছে, হয়েছিল আপনার জন্ডিস হয়েছিল, সেটাও কালকে রিপোর্ট করা হয়েছে। তাহলে কাল ধরা পড়লো না কিডনির দোষ সকালে, দিয়ে আজ সকালে ধরা পড়ে গেল কিডনির দোষ। আর কাল রাত্রি 2টো অব্দি পেচ্ছাপ হইলো সিজার করার পরে, 2টোর পরে কেন আমার ছেলের পেচ্ছাপ হইলো না? আমি ঘড়ি দেখিনি বাবা, ঠিক টাইম বলতে পারবো না, তবে 8:30 9টা এরকম হবে সকালের দিকে, কি আরো আগেও হতে পারে। হ্যাঁ, তাও সই করাইনি, আমাদের সই করাইনি। বাচ্চা হয়েছিল 6:30 না, 6টা থেকে 6:30 7টা এরকম। অত ঘড়িয়ে বাবা আমার হাতে ছিল না, আমি দেখিও। হ্যাঁ, 7:15 তো ফোন করছে, কথা 6:30 হয়েছে নিশ্চয়। আমাদের মন ডাক্তার এই মেরেছে, এইখানে মেরেছে, দিয়ে এইখানে নার্সিংহোমের বদনাম হবে বলে হসপিটাল নিয়ে গেছে। হসপিটালের ডাক্তার হসপিটালে কোন রকম মানে যাই হোক 2 নাম্বারি করে ভর্তি করেছে, এইখানেই মারা গেছে। আর ডাক্তার এই মেরেছে। আমার ছেলে 2টো অব্দি পেচ্ছাপ হইলো, 2টোর পরে কেন পেচ্ছাপ হইলো না বলুন? তাহলে পেচ্ছাপ হইলে তো তাহলে তো 2টোর আগে থেকে বন্ধ হয়ে যেত। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।